হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। কারণ আমি এখানে রহনায় যাচ্ছি এই কারণে, আমার আছে ব্রাইডাল সিজনের ব্রাইড। তো এই সুন্দর করে যাবার পথে এই মনসা আর কালী মন্দিরকে গেলাম, ঠাকুরকে সুন্দর করে দর্শন করলাম, তারপর যাচ্ছি আমার বাবার বাড়ি। তো চলো, চলে এসেছি। এসেই দেখছি মা এখানে পিঠে বানাতে থাকছে, কারণ আজকে হবে পুর পিঠে। আর পুর পিঠেকে অনেকেই অনেক রকম পিঠে বলো, তো আমাদের বাড়িতে হচ্ছে নারকেলকে গুড় দিয়ে ছাই মারা হবে, যেটা হয় আর কি, গুড় দিয়ে সুন্দর করে করে দিয়ে ছাই মেরে সেটার মধ্যে পুর ভরে বানাবে পিঠে। তো আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি এসে বসেছি আর মা বানাতে থাকছে ছাই মেরে সুন্দর করে পিঠে। তোমরা কি কি পিঠে খেতে ভালোবাসো বলো তো? আর আমার তো শীতকাল মানেই পিঠে, জানো তো, প্রথম থেকে পিঠে আমাদের বাড়িতে একটু বেশি বেশি হয়। সুন্দর করে গরম জলে মেখে গোল গোল লাড্ডুর মতো করে পিঠে বানানো হয়ে যাবে। আর এখানে বানাতে থাকছিল আর আমি বসেছি, মা আমার জন্য নিয়ে এসেছে এইরকম একটা সুন্দর করে পিঠে। চলো খেয়ে দেখি। খেয়ে দেখছি, আর বাকি তো আমাদের বাড়িতে কাস্টমার থাকে, তাদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর মা বানিয়ে দিল পিঠে গরম গরম। আর এই যে নেল এক্সটেনশন করতে এসেছিলো একটা বোন, তো চলো ওর নেলটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো একটা সুন্দর নেল হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসছি নিউ ব্লগে। সকলকে ভালোবাসা দিয়ে চলেছে কাল বেলায় বেরিয়ে পড়েছি, বুঝতে পারছো? কাজ মানে মাথার মধ্যে শুধু কাজ আর কাজ, এটাই ভাবছি। তো একটা দিয়ে তো একজনে মিলে কখনোই এসব ব্রাইডের দায়িত্ব নেওয়াটা একটু চাপ হয়ে যায়, যেহেতু আমরা এক দিনে অনেক অনেক ব্রাইড করি, তাই আমি তো সব জায়গায় যেয়ে উঠতে পারি না। একটা গায়ে হলুদের লুকে এসেছিলাম, আজ ছিল দুটো গায়ে হলুদের লুক। আজকের ডেটটা ছিল 15ই ডিসেম্বর, যার ফলে 2জন গায়ে হলুদ, তারপরে ব্রাইড সব কিছুই আছে। তো কাজগুলোই একটু একটু লুক তোমাদের সাথে শেয়ার করে চেষ্টা করছি। দেখো গায়ে হলুদের লুকটা হয়ে গিয়েছে। আমি, আমাদের অ্যাসিস্ট্যান্ট, বোন সবাই মিলেই এসেছি, কারণ একজনে তো কখনোই সম্ভব হয় না, সব কিছু মিলেমিশে কাজ করে নিই, যে যতটুকু সম্ভব। একজন মেকআপ, একজন হেয়ার, মিলেমিশে সব কিছু করি, আর এটাই আমাদের হয়। সুন্দর করে একটা লুক ক্রিয়েট করেছি। এই বোন হচ্ছে, এদের বিয়ে বাড়িতে আমি আগের বছর সাজিয়েছিলাম, তখন আমি ইউটিউব করতাম না, খুব পছন্দ হয়েছিল দেখে নিজের জন্য সব কিছু বুকিং করেছে আমাদের কাছে। আর বিয়ে বাড়ি মাঝনেই তো গান বাজনা এটা চলছে, তার জন্য আমি ওদের ফেসবুকের জন্য আমাদের লাইভ যেটা হয় প্রমোশন চলছে, আর এই দিকে আমাদের চলছে আমার তোমাদের সাথে একটু সব কিছু কাজের ফাঁকে ফাঁকে শেয়ার করা। তো চলো ফিরি বাড়ি। আর এই যে, আর খাওয়ার সিন তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারি না, কারণ আমি ওর লুকটা শেয়ার করেই বাড়ি ফিরেছি। জাস্ট মা খাবার দাবার রেডি করে রেখেছিল, দুটি খেয়েই তাড়াতাড়ি 2টো কি আড়াইটা বাজবে এখান থেকেই ব্রাইড করতে শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকজন থাকে, পার্টি মেকআপ সাথে সাথে ব্রাইডাল সব কিছু লুক কমপ্লিট করতে। আর যা ঠান্ডা পড়েছে, সব কিছু ক্রিয়েট করতে করতে অনেকটা সময় চলে যায়, যার জন্য সময়টা তো প্রচুর একটা দাম। আর ব্রাইডাল সবারই কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট, ওরা আমাদেরকে স্পেশাল দিনটা দিয়ে দেয়, যার ফলে ওরা কিন্তু আর ভাবে না, ওরা একটা মেকআপ আর্টিস্টের উপর ছেড়ে দেয় বা একটা ভালো বিশ্বস্ত পার্লারকে ছেড়ে দেয়, তাহলে আমাদেরও মাথায় সেটাই চিন্তা থাকে তাকে কিভাবে সৌন্দর্য করা যায়। ঠিক আছে সাজানো, এই যে গাড়ি নিয়ে ও আসুক, আমিও চলে যাই একবারে। এই বাড়িটাই ছিল আমার বান্ধবীর বোনের বিয়ে ছিল, তো হলদি মেকআপ করতে এসেছিলাম তাড়াতাড়ি করে, আর ফোন ধরারও সময় হয় না, যতটুকু ধরে তাড়াতাড়ি করেছি। আর চলো বাড়ি যাই, আবার ব্রাইডাল লুক নিয়ে আসবো। আজকে সারাদিন প্রচুর বিজি। দুপুরে এখন 2টোর মতো বাজে, তো এদের বাড়ি চলে এসেছি। বাড়ি কিন্তু খুবই শান্ত পরিবেশ এইখানটায় আছে, কারণ এখানে শুধু সাজগোজের পর্ব চলছে, আর আমি এসেছি লেটে একটু ব্যাগপত্র নিয়ে, আর আগেই চলে এসেছে এরা। সবাই খুব চেনা জানা, খুব ভালো। আর এই যে শাড়ি পুরানা শাড়ি র্যাপ চলছে, আর আমি সাথে সাথে তোমাদের সাথে একটু স্ক্রিপ্টটা শেয়ার করলাম, তারপর আমি সব কিছু রেডি করব। আর আমি বাকি সব কিছু এখান থেকে সাজিয়ে আবার এক জায়গা আছে, আমার এক জায়গা আছে, মানে তিনটে ব্রাইড ছিল, এখানে অ্যাসিস্ট্যান্ট নিয়ে 2জনকে করছে, আর আমি বলেছি আমি একাই একটা ব্রাইডকে করে চলে আসবো। যে যেমনভাবে ব্রাইডটা রেফার করে, কেউ করে এয়ার ব্রাশ মেকআপ, কেউ করে গ্লাস ফিনিশিং মেকআপ, কেউ এইচডি মেকআপ, তো যেখানে যেরকম জিনিসপত্র নিয়ে কাজ চলায় সেটাই সেভাবে। হয়তো এখানে যেহেতু আছে এরা পার্টি মেকআপও আছে, তো চলো এখানে শুরু হয়ে গেছে মেকআপের পর্ব। আমি হেয়ার করা, ফুল করা, যেগুলো যেগুলো করার দরকার সেগুলো সুন্দর করে করে দিই। আমি আবার বোন মেকআপটা করতে করতে আমি আবার বেরিয়ে যাব অন্য জায়গায়, যেটা মেকআপ আছে, সুন্দর করে চলছে হেয়ার ব্রাশ। ফুল বলতে তো প্রচুর রকমের ফুল রেখেছিলো, তো আমি কিছু কিছু ফুলগুলো ডেকোরেট করেই রাখছি, কারণ এগুলো সুন্দর করে অনেক রকমের ফুল। আর সব বোনেরাই, যেহেতু আমার বান্ধবী আগেই বললাম, তো তারা সবাই পার্টি মেকআপ করবে, যার ফলে সব রকমের ফুলই রেডি করে রাখছি, যেটা কনেকে দেওয়ার দরকার সেটা দেওয়া হবে, কিছু কিছু ফুল সবাইকে দেওয়া হবে। এই বান্ধবী তো প্রচুর ব্যস্ত, এই হচ্ছে আমার বান্ধবী, এই হচ্ছে কর্মসূত্রে এখন লন্ডনে থাকে, তো
ব্রাইডের বাড়ি এসে বসে আছি। ব্রাইড এখনো স্নান করতে গিয়েছে, তো কিছুক্ষণ দেরি হবে। এখন ঘড়িতে প্রায় 4:30 মতো বেজে গিয়েছে। 4:30 সময় বলেছিল, কারণ স্নান ফান করতে দেরি হবে। তো আগে একটা ব্রাইড করে এলাম, অলরেডি দেখিয়েছি। তো চলো, ওখানে কিছুটা ছেড়ে বোনকে দিয়ে চলেছি। তো এই ব্রাইডটা আমি একা করি, আর সেখানে যদি দরকার হয় পার্টি মেকআপে যাবো, নাহলে এখান থেকে দেখি কতটা সময় লাগে। তো তোমরা সাথে থাকো। বাজনার শব্দ তোমরা শুনতেই পাচ্ছ, কারণ কোণে এবার চলে এসেছে আর আমি সাজাতে বসবো। চলো, ওকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখায়। ও এখন এই পুকুর থেকে স্নান করে ফিরছে। সুন্দর করে আমি শাড়ি ড্র্যাপ করেই নিয়েছি, কারণ ওখানে আগেই বললাম অনেকজন পার্টি মেকআপের ব্যাপার ছিল বলে আমি ছেড়ে এসেছি এই ব্রাইডের বাড়ি। তো এখানে সুন্দর করে আমি শাড়ি ড্র্যাপ করে নিয়েছি, আর গায়ে হলুদ তো হয়েছিল, হলুদ মেকআপ যেগুলো আছে সেগুলো তুলি। চলো সুন্দর করে আমি আমার কাজ শুরু করে দিই। যেটা হয় অ্যাজ ইউজুয়াল, আমি সুন্দর করে একটা হুডা দিয়ে করতে চাইছি মেকআপটা। আমি এমএমএস দিয়ে সুন্দর করে কনসিল করে বেস বসিয়ে একটা ন্যাচারাল ফিনিশিংয়ের মধ্যে লুক দিতে চাইছি, কারণ ওকে আগে জেনে নিলাম যে এখন যেহেতু মেকআপের লুক কীরকম চাইছে, কতটা ব্রাইট চাইছে, বা ফ্ললেস চাইছে, বা একটু ফেয়ার চাইছে, না নর্মালি স্কিন টোন, যেরকম যেটা পছন্দ সেটা একটু জেনে নেওয়াই ভালো আজকালের যুগে। কারণ প্রতিটা মানুষেরই চাহিদা একটু বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে হতে, সবারই চাহিদা। হ্যাঁ, আমাকে বললো দিদি তুমি তোমার মতন করে দাও। তো সুন্দর করে আমি চেষ্টা করেছি আমি আমার মতন করে একটা মেকআপ লুক দেওয়ার। তারপর 1-2 জন পার্টি মেকআপ ছিল, যেহেতু মানে বৌদির যে হয় মানে কোনের যে বৌদি, সে আমার কাছে সাজবে বলেছিল। তাই চলো আমি লুকটা কেমন করতে পারি দেখছি। তো চলে এসেছি, আমি এখানে কলকা করে নিয়েছি। তারপর সুন্দর করে চুলটা বললো এইভাবেই করো। তো সুন্দর করে চুলটা করে আমি এখানে বার্ন করে দিচ্ছি। আর ব্রাইডের দিন মানে বিয়ের দিন সকল কনেকেই তো একটা খোঁপার মতন থাকে, আর খোঁপা থেকে উপরে ফুল দিয়ে ডেকোরেট করতে হয়। এটাই আমাদের প্রথম থেকেই মানে বিয়ের দিনটা নিয়ম হয়। আর রিসেপশনের দিন যে যেভাবে করে, আমি এখানে সুন্দর করে বার্ন লাগাচ্ছি, দিয়ে একটা রবার ব্যান্ড দিয়ে সুন্দর করে ভালো করে ক্লিপ দিয়ে ইউপিন দিয়ে সেট করে তো দিই। হয়ে গেছে কমপ্লিট সাজানো। এরপর ভীষণ জোর করছে একটু খেয়ে নি, খেয়েই যাও। খাবো না বললাম, কিছুতেই ছাড়বে না। যাই হোক, এই বৌদিটাকেও সাজিয়েছিলাম, আর এই যে ব্রাইড সবাই মিলে ছবি তুলছে, আমাকে বলছে আসো আসো। আরে আমি কি করবো ভাই, ছবি তুলে তোরা তোল, আমি একটু ফটো ক্যাপচার করে বাড়ি ফিরি। আর ব্লগটা এখানেই শেষ করছি। বোন, তারপরে আমার অ্যাসিস্ট্যান্ট, তারা অন্য জায়গায় গিয়েছে। চলো, রাত এখন 8:30 মতো বাজছে, ফিরি বাড়ি। ব্লগটা শেষ করলাম, টাটা।